अंजुमाने मुहिब्बाने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी कमिटी बांग्लादेशेर उद्योगे आयोजित इमाम आहले सुन्नत मुर्शदुल करीम पीरे कामिल शेखुल मुहद्दिसीन ताजुल आरिफीन उस्ताजुल असातिज़ा सैयदी सनदी अल्लामा काजी मोहम्मद नूरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैहि कर्तृक आयोजित ৪৮তম आंतर्जातिक 12 दिनव्यापी ऐतिहासिक ईद ए मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम 2024 आजकेर चतुर्थ दिवसेर এই নুরানি জলসায় সদারত করবেন জানুসিনী ইমাম আহলে সুন্নাত অধ্যক্ষ মৌলানা কাজী আবুল বায়ান হাশমি মাদ্দাজিলুল আলী সহসভাপতি বাংলাদেশ জমিয়তুল মুদারিসিন কেন্দ্রীয় সংসদ ও সভাপতি চট্টগ্রাম মহানগর। আজকের এই নুরানি জলসায় তকরীর পেশ করবেন मोहतरमुल मुकाम वाजिबुल इहतराम हज़रत अलहाज अल्लामा रफ़ीकुद्दीन सिद्दीकी अध्यक्ष नेसारिया कामिल मदरसा अज़ीज़ी अलगराम हज़रत अलहाज मौलाना उमर फारूक नाइमी मौलाना मुस्तफिजुर रहमान अल कादरी सह हजरात उलमाए कराम मंचे आसीन आছেন আমার অত্যন্ত স্নেহস্পদ ইমানি ভাই सुनियतर अतंद प्रहरी मुजाहिद मिल्लत मुहिब्बी व मुकर्रमी मौलाना इद्रीस अल कादरी मद्दाजिलुल आली दीगर हजरात उलमाए कराम मुरब्बियान अज़वाम बरादान इस्लाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। आमी गुनाहगार नाहंजार मूलत एसेছি আপনাদের দোয়া নেওয়ার জন্য और इमामे आहले सुन्नतेर कदमबुसी करार जन्य ताकरीर करार नियत आमी आसि नाई जेखान थेके समस्त वाइजिन एकराम जे बागानेर फयज निये सारा बांग्लादेशे वाज करे सेखाने आबार किसेर वाज तबे शुधु बरकत हासिल करार जन्य जेहेतु आमाके एकटा विषयबस्तु दिएছে रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर बेसाल शरीफ हायातुन नबी हওয়ার अंतराल नय एवं तार मर्यादा अनन्तकाल प्रकाश होते थाकबे इत्यादि ताई आमी शुधु बरकत हासिल करार उद्देश्ये आपनादेर सम्मुखे उपस्थित हयेछि। प्रथमे आमार अनुरोध थाकबे আপনারা মেহেরবানি করে রাস্তায় গাড়ে দাঁড়াই না থাকে মাহফিলে এসে পড়ুন, কারণ আজকের মাহফিল বড় গুরুত্বপূর্ণ মাহফিল। বর্তমান পরিস্থিতি খুব নাজুক, অনেক মুরব্বীরাও বলতেছে আমরা এরকম পরিস্থিতি আর দেখি নাই। এই বর্তমান যে পরিস্থিতি চলছে সুন্নিয়তের বাগানে যেন আগুন ধরে গেছে। যে ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আজকে অনেক ওলিদের মাজারে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ মিন যালিক। সুন্নি इमाम और खतीबदेर के मस्जिद থেকে বের করে দেওয়া হচ্ছে। অন্য কোনো দোষ নয়, শুধু একটা দোষ, সে সুন্নি। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম আমার ছাত্রদের মধ্যে হয়েছে। সুন্নি প্রিন্সিপালদেরকে জোরপূর্বক পদত্যাগপত্রে সাক্ষাৎ দিতে বাধ্য করছে যে আপনি
রিজাইন দিচ্ছেন সেটা সাক্ষাৎ করেন। বলে তোমরা আমার ছাত্র, তোমরা আমাকে এভাবে কীভাবে জোর করতেছ? বলে এত লম্বা ঘটনার দরকার নাই, হয়তো স্বাক্ষর করো, নাইলে শাস্তির জন্য অপেক্ষা করো। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার প্রথম জামাতা মৌলানা আব্দুল গফুর রেজভী চন্দনেষ্ট জাফরাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল, 11 বছর প্রিন্সিপালই করেছে ওই মাদ্রাসায়। তারপরে জোর জবরদস্ত করে তার পদত্যাগপত্রের সাক্ষাৎ নিয়েছে। অপরাধ কি? অন্য কিছু অপরাধ নয়, সে সুন্নি। নাউজুবিল্লাহ মিন যালিক। তাই এমত অবস্থায় আর খেলাধুলায় সময় কাটাবার সময় নয়। এখন হলো আমাদেরকে জাগ্রত হতে হবে, ঠিক কিনা? তাই আমি অনুরোধ করতেছি, ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, বর্তমানে ইত্তেফাক ইত্তেহাদের সময় এসে গেছে। আমি কিছুক্ষণ আগের দিনে একটা মাহফিলে বলেছি যে বর্তমানে ইমাম হাশমি রাদিয়াল্লাহু তাআলা, ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা, দুই ইমামে যাদেরকে পীর হক্কানি বলে ঘোষণা দিয়েছে, ওই সমস্ত পীরের মুরিদান এক হতে হবে, ঠিক কিনা? এক কথায় পীর যার যার সুন্নিয়ত। আরো জোর বলেন না, পীর যার যার। পীর মানে কোন পীর? ভণ্ড পীর নয়। যে পীরদেরকে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই, ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই সার্টিফাই করেছে এই দল, এই পীর হক, এই সমস্ত পীরের মুরিদানরা পৃথক পৃথক থাকলে কাজ হবে না, সব এক দল আসতে হবে, ঠিক কিনা? শুধু শের বাংলা সাহেবের একটা বাণীর উপরে হুজুর বলেছিলেন পীর যার যার সুন্নিয়ত। আরো জোর বাংলা সুন্নিয়ত। তা যদি না হয়, আরো করুণ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আমার ভাই বন্ধুরা অনেক আশা ভরসা করে মাদ্রাসায় ছাত্রদের, স্কুল কলেজ ভার্সিটিতে ছাত্রদের, কেন? যাতে করে তারা আদব শিক্ষা নিয়ে আসে, আদবওয়ালা হয়ে আসে। কিন্তু এখন সবার কথা বলছি না, কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে আদবের জন্য দিয়েছে, বেয়াদব হয়ে বের হচ্ছে, ঠিক কিনা? যারা ছাত্র শিক্ষকদেরকে পিটাইতেছে, বাধ্য করতেছে, এরা কি আদবওয়ালা ছাত্র? না। তাই এমতা যুগে আমাদেরকে সচেতন হতে হবে। আমি আমার বিষয়ের ওপর কিছু কথা রেখে তারপর দুই একটা কথা কইলে অল্প সময়ের মতো আমি শেষ করবো। দর্শী পড়েন সলাতুনিয়ায় खुदा के लाडले प्यारे रसूल, ये सलामी आजिज़ाना हो कबूल सलाह दुनिया। আমার রসুল জিন্দা নবী, ঠিক কিনা? আমার রসুল শুধু জিন্দা না, আমার ইমাম হাশমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে শুনেছি। আমি গুনাহগার ফাফি, হুজুরের ওয়াজে অনেকবার বসার সুযোগ পেয়েছি। এমনকি আমার একেবারে নতুন নতুন যখন ওয়াজ করতেছি, আমি একেবারে নতুন বক্তা, তখন হুজুরের সাথে ওয়াজ করেছি। এবং একবার চকরিয়া মগবাজার থেকে, হ্যাঁ হুজুর এখন না ভাইরাল বক্তা হয়ে বলে এত হাজার টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে, যে প্লেনের টিকিট দিতে হবে, অনেক কিছু বলে কিনা। কিন্তু আমার হুজুর দেখেছিলাম, হায় হায় হায়, এত বিরাট নিয়ামত কীভাবে হারালাম। ওই হুজুরের সে সময় জেহাদ খুব গরম চলতেছে, চকরিয়া মগবাজার হুজুরের সাথে মাহফিল ছিল। ওরা হুজুরকে একটা ওই যে চেয়ার কোর্সের মধ্যে উঠে দিয়েছে, আমাকেও সাথে বসায় দিয়েছে। তা আমি তো ছোট, তো হুজুর তো হাতের মধ্যে তসবিহ আছে, জিকির আজকার সবসময় আছে। আমি ছোট তো, একটু ঘুমাইয়ে ঘুমাইয়ে হুজুরের কাঁধে পড়ে যাই। আবার
ঠাটার যা করতে হয়, কী করলাম, আবার মনে করি আর ঘুমাবো না, আবার ঘুমাই পড়ি। হুজুর কিন্তু কিছু বালা মন্দ কিছু বলে না, হুজুরের কাজে ছিল। হায় হায়, এত দয়াবান হুজুর আর কোথায় পাবো। সুবহানাল্লাহ। তাই হুজুর বলেছেন শুধু নবী হায়াতুন নবী নয়, শুধু জিন্দা নবী নয়, হুজুর জিন্দেগি দান করে। সুবহানাল্লাহ। আমার রসুল দুনিয়া থেকে পর্দা করতে বেসাল শরীফ বলা হয়েছে। বেসাল শরীফ অর্থ মহান আল্লাহর সাথে মিলনের জন্য চলে গেছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহর সাথে মিলন করার জন্যে জাহিরি পর্দা ত্যাগ করে মুনিবের দরবারে চলে গেছেন। যে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, আমরা যে দরুদ শরীফ পড়ি সেটা হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লিখিত দরুদ। সুবহানাল্লাহ। এত ফজিলতওয়ালা দরুদ, অনেক গলিরা বলেছে সমস্ত নাত রসুল কবুল হবে এ দরুদের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন, তো আসলে উজুদা মদি আজনা খুস দিগর হারচে মৌজুদ ফরে তুস্ত। সুবহানাল্লাহ। তো আসলে উজুদা মদি আজনা খুস দিগর হারচে মৌজুদ দর্শুদ ফরে তুস্ত। সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন আমার নবী সৃষ্টিকুলের মূল। সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিস রিসার্চ করে বস্তা কিতাবে লিখেছেন, আমার নবী তো আসলে উজুদ আমদি আজনা খুস, সর্বপ্রথম আপনাকে সমস্ত সৃষ্টি জগতের মূল করে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগতের মূল আপনি। তারপর যত সৃষ্টি হয়েছে আসমান জমিন আরশ কুরসি মানব দানব, ওই আপনার ওই নুরানি দরক্তের নুরানি গাছের, যে গাছের মূল আপনি, এই গাছের শাখা প্রশাখা সমস্ত পৃথিবী। সুবহানাল্লাহ। হায় হায় হায়, কত বিরাট কথা একটা বয়তের মধ্যে। তো আসলে উজুদ আমদি আজনা হুস, দিগর যত কিছু আছে হারছে মজুদ ফরে তুস্ত, আপনার ফরা। আমি একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের এখানে আম গাছ আছে কিনা? আছে বলুন না। জাম গাছ আছে কিনা? আম গাছটা তার শিকড় দিয়ে কেটে দিলাম, তার শাখা প্রশাখা জিন্দা থাকবে? জীবিত থাকবে? মরে যাবে। তো দূর বলতেছে দুনিয়ার মানুষ এখনো সূর্য উদয় হচ্ছে, এখনো চাঁদ উদয় হচ্ছে, এখনো রাত হচ্ছে, দিন হচ্ছে। সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা আছে, মানব দানব আছে, জমিনের মধ্যে গাছ গাছালা লতা পাতা তৃণলতা আছে, ফল ফ্রুট আছে। এইগুলা কেন জানো? এটা একটি মাত্র কারণ, যেহেতু এই সৃষ্টি জগতের মূল যিনি, তিনি জিন্দা। সুবহানাল্লাহ। তিনি যদি মৃত হতো তাহলে কিছু জিন্দা থাকতো না। আমরা সব কিছু জিন্দা হওয়ার কারণ কি? আমার নবী কি বলুন না, জিন্দা। সমস্ত সৃষ্টি জগতের মূল আমার নবী। আমি বলতেছি না যে শেখ সাদি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। এই জন্য আলা হযরত আজমল বরকত বলতেছে যে মুফতি আহমদ ইয়ারহান নাইমি রহমতুল্লাহ বলেছেন যে মেয়ারাজের রাত্রে কত কত জায়গা, কী কী জায়গা, কোন জায়গা থেকে কোন জায়গা সফর করেছেন, সেটা যদি আমরা হিসাব করি দেখি যে হিসাবে আসে ৮০,০০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ।
80,000 বছরের রাস্তা, সব ত্যাগ করে আসতেছে। জঞ্জির হেলতি রহি और बिस्तर भी रहा गरम, था अर्श गए और चले आए मोहम्मद। सुभान अल्लाह। বলে 80,000 বছর রাস্তা সফর করেছেন মেরাজ রাত্রিতে, আবার এসে দেখতেছে যে বিছানায় আরাম করেছিলেন সেই বিছানা এখনো গরম, যে ঘরের দরজার শিকল ছিল তাও এখন নড়াচড়া করতেছে। ঠিক বলছে, जंजीर हिलती रही और बिस्तर भी रहा गरम, था अर्श गए और चले आए मोहम्मद। सुभान अल्लाह। তাই এত কি এতক্ষণ কেন জঞ্জির হেলতেছে, বিস্তর গরম রইল? বলে জান যখন চলে গেছে তখন মৃত্যু ছিল, জান আবার যখন চলে আসছে আবার জিন্দা হয়ে গেছে। তাই আলা হযরত বলতেছেন, ও জুনাতে তু কুছ না তা, ও জো না হো তু কুছ না হো, জানো হে वो जहान की, जानो है तो जहान है, सल्ले रसूल मुहम्मदीन सल्ले हबीब। তাই আরশ কুরসি আসমান জমিন পাহাড় পর্বত মানব দানব গাছ গাছলা ফল ফ্রুট সব কিছু এখনো জীবিত, একটি মাত্র কারণ আমার নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ। এবার আসুন, আমি যে আয়াত শরীফ বরকতান তেলাওয়াত করেছি, অনেক বেয়াদবরা বলে নবীর মৃত্যু হয়ে গেছে তো, মরে গেছে তো, নাউজুবিল্লাহ। অনেকে বলে নবী তো মারকার মাটি হয়ে গে, জোর নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোর বলবেন না। হায় আফসোস আফসোস। এই আয়াতের মধ্যে রসুলের ইন্তেকাল শরীফের জন্য এক বাক্য আর আমাদের জন্য আলাদা বাক্য। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। সুবহানাল্লাহ। রসুল আপনার বেসাল ইন্তেকাল অন্য অন্য বান্দাদের ইন্তেকালের মতো নয়, সেটা তো বড় ব্যক্তি আছে। আমার নবী ইন্তেকাল শরীফের আগে, বেসাল শরীফের আগে যে হজ হয়েছিল 10ম হিজরিতে, সেটাকে বলে হাজ্জাতুল বেদা, অর্থাৎ বিদায়ী হজ। এটাকে কেন বিদায়ী হজ বলে? হজ তো এখনো চলতেছে। আমার আল্লামা ইদ্রিস আল কাদেরী হজ করেছেন, প্রিন্সিপাল সাহেবদের হজ করতেছেন, অনেকে হজ করতেছে না, আর করবে, যাইবে, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। সেটা কেন বিদায় হজ? যেহেতু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজের মধ্যে ময়দানে মিনায় যখন আয়াত নাযিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। سبحان الله। এই সূরার ব্যাখ্যা করার, তর্জমা করার সময় নাই। এই সূরা নসর যখন নাযিল হলো, আমার নবী বলে জিবরাইল আলাইহিস সালাম, এই সূরা ইঙ্গিত করতেছে আমার বেসাল শরীফের সন্নিকটে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ বলেন, আর জোর সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, এই জগৎ থেকে ওই জগৎটা আপনার জন্য আরো বেশি উত্তম। তারপর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে আরফাতে, বর্তমানে জবল নূরে রহমতে, আমার নবী নুরানি উট মুবারক সওয়ার হয়ে যখন ভাষণ দিচ্ছিলেন, তকরীর করতেছিলেন, সে সময় আয়াত নাযিল হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরো জোরে বলবেন না? এটা হজ্জাতুল বেদার মধ্যে নাযিল হয়েছে। তার মানে নবী, আপনার দিনকে আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার রহমত আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম, একমাত্র ইসলামকে আমার মনোনীত ধর্ম করলাম। এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ ব্যস্ত পাবে না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করতেছে। তখন কিছু যুবক সাহাবারা বলে, এই বুড়া হুজুর সবসময় কাঁদে। তখন তার কাছে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কেন কাঁদতেছেন? বলে, আল্লাহর কুদরতির পক্ষ হতে যে আয়াত, যে সূরা নাযিল হচ্ছে, এগুলা ইশারা করতেছেন আমার নবী আর বেশি দিন আমাদেরকে নিয়ে জাহিরি হায়াতে থাকবে না, হুজুরের বেসাল শরীফ হয়ে যাবে। এই শোকে কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ। তা আমার নবী আগে ইঙ্গিত করেছেন। শুধু তাই নয়, আমার নবী বলে, উম্মত, প্রতি রমজান শরীফে জিবরাইল আলাইহিস সালাম এসে আমরা দুইজনে কোরআন শরীফে দৌড় করি। কোরআন শরীফ দৌড় অর্থ, জিবরাইল বলে আমি শুনি, আমি বলি, জিবরাইল শুনে। সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফ দৌড় করে। কিন্তু এই লাস্ট রমজান শরীফ যে জিবরাইল আলাইহিস সালাম আর আমি দুইবার কোরআন শরীফে দৌড় করেছি, এই কথা বলার ইশারা হলো আর নবী জাহিরে হায়াত আমাদের সাথে থাকবে না, হুজুরের বেসাল শরীফ হয়ে যাবে। এই কথা শুনে খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক কান্নাকাটি করেছিলেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা মুক্তসর। শুধু তাই নয়, যে হুজুর প্রতি রমজান শরীফে এতেকাফ থাকতেন লাস্টের 10 দিন। এন্তাকাল শরীফের, বেসাল শরীফের আগের রমজানে এতেকাফ ছিলেন 20 দিন। সুবহানাল্লাহ। হজ্জাতুল বেদা মানে বিদায় হজ, একটা শব্দ রেখে আসছি। বিদায় হজ মানে নবী সবাইকে বলে দিয়েছে, আমি হয়তো আগামী বছর তোমাদের সাথে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। এইভাবে একটা দুইটা দলিল নয়, অনেক দলিল দ্বারাই আমার নবী আগাম ইশারা করেছে, আমার সময় কাছে এসেছে। এই জন্য বলে, আমাদের মধ্যে তো এমন আছে, রাত্রি ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, সে জানে না সে মরে যাবে, আর ঘুম থেকে উঠার পরে কিছুক্ষণ পরে মারা গেছে, এরকম বন্ধ আছে কিনা? আছে। এখন কথা বলেছে, এখন চলে গেছে, এরকম আছে কিনা? ঘর থেকে বের হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সে যদি জানতো ঘর থেকে বের হতো? বলেন না, বের হতো? তা আমার নবী তো সব কিছু জানে, ঠিক কিনা? যাও হোক, আল্লাহর মেহেরবানি, আমার নবী আরো বলে দিয়েছেন যে আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে, বলে এক বান্দাকে আল্লাহ অনুমতি দিয়েছে, তার ইচ্ছা হলে দুনিয়াতে থাকবে, নাইলে আল্লাহর সাথে দিদার করবে। তখন আমি আল্লাহর সাথে দিদার করাটা কবুল করেছি। সুবহানাল্লাহ বলেন না? একটা দুটা নয়। তাই বিভিন্ন আদিল্লার মাধ্যমে প্রমাণ হচ্ছে রসুলুর বেসাল কি
স্বাভাবিক মানুষের মৃত্যুর মতন? বলুন না, মৃত্যুর মতন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়াতুন, এটা নবীর জন্য সেপারেট। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, সুবহানাল্লাহ, উম্মতের জন্য সেপারেট। এবার আসুন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন বেসাল শরীফ করার পরে সাহাবারা তো অনেক পাগল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এমনকি অনেক সাহাবা আমার নবীর বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পারে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোলা তরবারি নিয়ে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। বলে আমার নবীর বেসাল শরীফের পরে বলে যে কেউ নবী ইন্তেকাল করেছে সেটা বললে আমার কোলা তরবারির দ্বারা তার গর্দান দুটো করা করে দেব, সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কপাল মোবারক সময় দিয়ে গাল মোবারকটা নবীর নুরানি ঠোঁট মোবারকের সাথে লাগাই দিয়েছে, এমন কান্নাকাটি করতেছে অনেক কিছু। এরপরে যখন আল্লাহর হুকুমে এই রওজা শরীফের মধ্যে আমার নবী বর্তমান যে রওজা শরীফে আছেন সেটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা, এই হুজরার মধ্যে আমার নবীকে শায়িত করা হয়েছে, সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের, সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায়, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। আদম বলে কেমন করে যাব মদিনা, সব ভুলিব সোনার মদিনা আমার, সব ভুলিব। আল্লাহ আল্লাহ। তামাম নবীকে শেষবারের মতন শায়িত করার জন্যে রওজা শরীফে নেমেছে চারজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা, ফজল রাদিয়াল্লাহু তাআলা, হযরত কুসম রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন আমার রাসূলকে রওজা শরীফে শোয়াই দিয়ে একের পর একে উঠে গেল। লাস্ট যিনি ছিলেন তিনি হযরত কুসম রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন আমি রওজা শরীফ থেকে যখন উঠার নিয়ত করলাম তখন দেখতেছি আমার নুরানি নবীর হুট মোবারক নড়াচড়া করতেছে। আরো জোরে, আরো জোরে। তখন আমার কান লাগাই দিলাম, কান লাগাই দেওয়ার সাথে সাথে আমি শুনতে পেলাম ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। মাতার জন্য বোধ এরকম, অন্য কিতাবে রব্বি হাবিলি উম্মতি, সুবহানাল্লাহ। তা আমার নবী কি মুর্দা না জিন্দা? জোরে বলুন। তাইলে আমার নবী আল্লাহর হুকুমে বেসাল করেছেন। মূলত আমার নবী শুধু জিন্দা নয়, মুর্দাদেরকে জিন্দেগি বকশিশ করে। ইমাম হাশমি রাদিয়াল্লাহু তাআলা এরকম বর্ণনা দিয়েছেন, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার লাস্টে আমার নবীর মুআজিজা, একটু বরকত আর কিছু না, একটু দরুদ পড়ুন, সালাতুন ইয়া दी मोज़िज़े अंबिया को खुदा ने, हमारा नबी मुअज्जज़ा बन के आए, हमारा नबी मुअज्जज़ा बन के आए, सुभान अल्लाह।
অন্য অন্য নবীরা মর্যাদা নিয়ে এসেছে, আর আমার নবী মর্যাদা বনিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাই আমার নবীর চুল মুবারক মর্যাদা, আমার নবীর কপাল মুবারক মর্যাদা, আমার নবীর চোখ মুবারক মর্যাদা, আমার নবীর নাক মুবারক মর্যাদা, আমার নবীর চেহারা মুবারক মর্যাদা, আমার নবীর মুখ মুবারক মর্যাদা, আমার নবীর জিহ্বা মুবারক মর্যাদা, আমার নবীর হাত মুবারক মর্যাদা, আমার নবীর সিনা মুবারক মর্যাদা, আমার নবীর পিঠ মুবারক মর্যাদা, আমার নবীর কদম মুবারক মর্যাদা, সারা পা মর্যাদা। ঠিক কিনা? এখনো আমার নবীর মর্যাদা আছে কিনা বলুন? এখন কি আমার নবীর মর্যাদা বন্ধ হয়ে গেছে? হায় হায়, বলতে গেলে অনেক কিছু। আমার নবী অলৌকিক ঘটনাবলীকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এর হাস যে অলৌকিক ঘটনা নবীরা নবীদের নবুয়ত প্রকাশের আগে প্রকাশ করেছেন। মুজিজা যেটা আমার নবীর থেকে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। কেরামত ওলিদের হাত থেকে যে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। ইস্তেদরাজ বিদুর্মীরা জাদু টোনার মাধ্যমে যে অলৌকিক ঘটনা দেখায়, তা আমার নবীতে জিন্দা নবী। ঠিক কিনা? আমি তো কিছুক্ষণ আগে বললাম হাদিস শরীফের মধ্যে একটা দুইটা হাদিস নয়, অলান নবী ও জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ও কামা ক্বালান নবী ও জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীদের জন্যে আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছে যে কোন নবীর নূরানি শরীর তারা গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। তা আমার নবী বর্তমান আমার নবীর যে 1,24,000 সাহাবা সব জান্নাতি। ঠিক কিনা বলুন? সব কি জান্নাতি? খবরদার, বড় দুঃখের মধ্যে আছে যে একদিকে বাতিলরা তারা সুযোগ সুবিধা বুঝে সুন্নিদের ওপর জুলুম অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, অপরদিকে আমাদের সুন্নি থেকেও বাতিল ফেরকা সৃষ্টি হয়েছে। ঠিক কিনা? সুন্নিদের থেকে এমন বাতিল ফেরকা সৃষ্টি হয়েছে, রাফিজি শিয়ার অন্তর্ভুক্ত, এরা সাহাবাদের শানে বেয়াদবি করে। নাউজুবিল্লাহ। এমনকি সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবা মানতে রাজি নেই। নাউজুবিল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অনেক দোষারোপ করে। নাউজুবিল্লাহ। অথচ আমি কিছুক্ষণ আগে এক জায়গায় বলেছি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাহাবা মানবে না সে মুসলমান না। কারণ এটাই প্রমাণিত যে সমস্ত নবীদের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা স্থান। ঠিক কিনা? আফজালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যে জবলে সুরের মধ্যে যখন আমার নবী সুর গর্তে তসিম নিয়ে গিয়েছিলেন, কাফের মুশরিকরা যখন ওই গর্তের সামনে এসে দাঁড়াইছিল, তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়েছিলেন, কম্পন করতেছে। তা আমার নবী কি বলেছিলেন সেটা কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছিলেন ইয ইয়াকুলু, যখন আমার নবী বলেছিলেন, আল্লাহ বলতেছেন লিসাহিবিহি, তার সাহাবাকে, তার সাথীকে, তিনি কে? সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। লা তাহজান,
তুমি ভয় করো না, ভয় করো না। ইন্নাল্লাহ মানা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমাদের সাথে। অর্থাৎ এই গর্তের মধ্যে নবীদের যিনি মূল তিনিও এখানে, উম্মতের মধ্যে যিনি প্রধান তিনিও এখানে। এক কথা, এখানে অলি আর নবীর মূল গোড়া এখানে। অলি নবী যেখানে, এখানে স্বয়ং আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ মানা। আমরা ইমাম হাশিমের জন্য পাগল কেন? যেহেতু আমরা জানি অলি নবী যেখানে আল্লাহ, জোর বলেন না, আল্লাহ সেখানে। আমরা ইমাম হাশমি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আল্লাহর নবীকে এত বছর ধরে মিলাদুন নবীর কেন ব্যবস্থা করেছে? একমাত্র নবীর পরিচয় দেওয়ার জন্য, ঠিক কিনা? তাই বলে আল্লাহ আমাদের সাথে আছেন। তো ওইখানে কোরআনের মধ্যে সৈয়দনা সিদ্দিক আকবরকে সাহাবা বলা হয়েছে। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবা বলেছেন স্বয়ং আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে। তো যে সিদ্দিক আকবরকে সাহাবা মানবে না, সেই জন্য কোরআন মানলো না, আল্লাহকে মানলো না। যে আল্লাহ আর কোরআনকে না মানে সে কি মুসলমান হতে পারে? খবরদার, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওমর ফারুকের সাথেও বেয়াদবি করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবাদেরকে তাজিম করা ইমানি ফরজ, ঠিক কিনা? আহলে বাইতকে মহব্বত করা ইমানি ফরজ, ঠিক কিনা? আমরা আহলে বাইতকে মহব্বত করি, সাহাবাদেরকে তাজিম করি, ঠিক কিনা? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, সমস্ত সাহাবা, এটা আমার নবীর মুআজিজা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখনো কোরআন শরীফ আমাদের সামনে আছে কিনা বলুন না। যারা ইহুদি দাবি করে তাদের কাছে সঠিক তওরাত শরীফ আছে নাই? বলেন না। যারা খ্রিস্টান দাবি করে তাদের কাছে সঠিক ইনজিল শরীফ আছে নাই? কিন্তু আমরা মুসলমানদের সাথে সামনে সহিহ কোরআন আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি সিলেক্ট করলাম, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা সঠিক। তাইলে এই 30 পারা কালামুল্লাহ শরীফ নবীর মুআজিজা, 6066 আয়াত নবীর মুআজিজা, কোরআনের প্রতিটা শব্দ মুআজিজা। এই কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, তাই নবীর মুআজিজাও থাকবে, ঠিক কিনা? নবীর মুআজিজা বন্ধ আছে? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আয়াতুন মিন আয়াতিল্লাহিল কুবরা মুআজিজাতুন মিন মুআজিজাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা নবীর মুআজিজা। সুবহানাল্লাহ বলেন। এই ইমাম বুখারী কিভাবে যে পৃথিবীর মধ্যে এত বিরাট হাফজুল হাদিস হয়েছে, সেটা আমার নবীর মুআজিজা। ইমাম হাশমি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মুআজিজা, ঠিক কিনা? সারা বাংলাদেশে কীভাবে সুন্নিয়তের মশাল হাতে নিয়ে সুন্নিয়ত জারি করেছে। ইমাম হাশমি থেকে যা বের হয়েছে তা হুজুরের কারামত, আর ডাইরেক্ট ইমাম হাশমি রাসূলের মুআজিজা। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর ওলিরা, গৌস পাক, গরিব নওয়াজ ইত্যাদি, এরা এদের হাত থেকে যা বের হয়েছে কারামত, কিন্তু এদের মতো হাস্তি যে দুনিয়াতে এসেছে, এটা আমার নবীর মুআজিজা। সুবহানাল্লাহ। কিভাবে বললাম? ক্বালান নবিয়্যু, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উলামা উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাঈল। সুবহানাল্লাহ। এখানে আমার নবী বলে আমার উম্মতের আলেমরা বনি ইসরাঈলের নবীদের মতন। এখানে আলেম বলতে ওলি কেরাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী একবার মনে মনে ভাবতেছে, আল্লাহ এখন কি অবস্থা হবে? মূসা আলাইহিস সালাম যতদিন ছিল ততদিন তার ধর্ম সঠিক ছিল। মূসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে
তার ধর্ম ধ্বংস হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের ব্যবহার ওইভাবে। আমি বেসাল শরীফ করার পরে আল্লাহ কি অবস্থা হবে? আমার আল্লাহ বলে তুমি চিন্তা করো না, আমি তোমার উম্মতের মধ্যে এমন এমন উনি পাঠাই দেব, কেউ মুহিউদ্দিন হবে, কেউ মুঈনুদ্দিন হবে, কেউ মুজাদ্দিদ আল হাসানি হবে, কেউ ইমাম হাশমি হবে। सबसे आहुलाऊ नबी सबसे क्या खबर कितने तारे कुले चुभ गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे বাস আমি বরকত হাসিল করলাম, এটাই বলতে চেয়েছি। আমার নবী জিন্দা নবী নয়, শুধু মুর্দাদেরকে জীবন দান করেন। সুবহানাল্লাহ। আমার নবী জীবিত আছে বলে সব কিছু জীবিত, ঠিক কিনা? সাথে সাথে এটা বলতে চেয়েছি, যতদিন কোরআন শরীফ থাকবে, যতদিন আল্লাহর ওলি থাকবে, ততদিন কিয়ামত পর্যন্ত আমার নবীর মুআজিজাও থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবার আসুন, আমার একটা দাবি। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আর প্রিন্সিপাল সাহেবের হাদিয়া গিয়ে তোমার মধ্যে যে মদ গর্গে মাঝে আর দফার দর্শী পড়েন সলা দুনিয়ায়। আবদার করতেছে মোবারক আমার প্রিন্সিপাল সাহেব হুজুর। আমরা মনে করতেছি উনি ওখানে বসে রয়েছেন, আমাদের এখানে দেখতেছেন না। উনি আমাদের সব খবর রাখে, আর উনি তো উনি সেবা খবর রাখতেছেন। আর আমার ইমাম হাশমি সশরীরে আমাদেরকে দেখতেছেন। আরও জোর বলেন। তার হাজার হাজার দলিল আছে, কে আসছেন, কে বসছেন, কি করতেছেন, সব কিছু দেখতেছে। আন্না নুফুসাল কুদসিয়া ইয়া তাজাররাদাত আন আলাইকিল বাদানিয়া ইত্তাসালাত বিল মালিল আলা ফাতারা ওয়া তাশহাদা ওয়া তানজুরা কাল মুশাহিদা। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মারকাত শরীফের মধ্যে বলতেছে, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে পর্দা করার পরে তাদের মধ্যে দুনিয়ার মধ্যে কোথাও পর্দা থাকে না। তারা এভাবে তাদের আশেককে দেখে, তাদের আশেকের কথা শুনে, যেমনে আমরা আমাদের হাতের তালু দেখি। সুবহানাল্লাহ। আমরা সামনে দেখি। আল্লাহ হুজুরের নেগা করো, আমাদেরকে নসিব করো। এবার আসুন বর্তমান যুগের চাহিদা। আমি বলেছিলাম ইমাম শেরবাংলা এবং ইমাম হাশমি রাদিয়াল্লাহু তাআলা যে সুন্নি পীরদেরকে পীর বলেছেন, এই সমস্ত সুন্নি পীরের মুরিদান এক হওয়ার দরকার আছে কিনা? তাদের সুন্নি শেরবাংলা বলেছেন পীর যার যার সুন্নিয়ত। আরো জোর বলেন না, সুন্নিয়ত। আমরা যদি সব এক না হই, আমাদের করুণ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে। তাই এখন আমরা কি করি? আসুন, যে আমি সবসময় যেটা আপনাদেরকে আহ্বান করেছিলাম, শোনো সুন্নি মুসলমান জাগো, শুন আরো জোরে, শোনো সুন্নি জাগো। আমরা শিয়া মুসলমান না সুন্নি মুসলমান? আমার এই আহ্বানটা কিন্তু অনেক আগের, কিন্তু প্রকাশ হচ্ছে রাফিজি শিয়া পরে। শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার ঘুমায় থাকার সময় আছে। আসুন সব সুন্নির এক হয়ে সুন্নিয়তের পক্ষে কাজ করবেন, দেখবেন বাতালরা ফলাইবার জায়গা থাকবে না, ঠিক কিনা? এখন আমরা এলেমেলে, আমার ইমাম হাশমি বলতো হয়তো ওরা গিরিশের আওয়াজটা বুঝিয়ে রে সুরাত গাঠি বাঁধা দে, ঠিক না? বেটে কও না। হুজুর হতায় হতায় উদাহরণ দিতেন। বহুত হুজুরের সৌবত বইবার সুযোগ হয়ে কিন্তু হোয়াল হরাবদুল উন্নও জানি। এও আমাদের অবস্থা বুঝে
আমাদের পর জুলুমের স্টিম রোলার চলাচ্ছে, ঠিক কিনা? আমরা আজকে খুঁয়ে যাই, কালকে দেখবেন ওরা ফলাবার জায়গা থাকবে না, ঠিক কিনা? শুধু মুখে বললে হবে না, কাজে পরিণত করতে হবে, ঠিক কিনা? শোনো সুন্নি মুসলমান জাগো, শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার কাজে কারবারে প্রমাণ হবে আপনার কাছে কতটুকু ঈমান আছে। যারা আশেক তারা জান দিতে জানে, তবু ঈমান দিতে পারে? হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেটে বোমা, ঠিক কিনা? হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেটে বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে বলুন, ইতিহাসে কারবালার প্রমাণ শুনো, শুন জাগো, শুন নবীর আশিক যারা, আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে, ঈমান নিয়ে বলুন, ঈমান নিয়ে দরদ তাওহীদের দামান শুনো। আমরা যদি ঈমান নিয়ে বাঁচি না থাকি, মৃত্যুর সময় আমাদের দুই পয়সার দাম আছে। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর আশিক যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বলুন, ঈমান নিয়ে দরদ তাওহীদের দামান শোনো, শোনো শুন জাগো সুন্নি। হে হোসাইন আপনি কোথায়? আমরা সবাই যাব সে তাই। আমরা কি ইয়েজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? তাই হে হোসাইন আপনি কোথায়? আমরা সবাই যাব সে তাই। মাশাআল্লাহ। হে হোসাইন আপনি কোথায়? আমরা সবাই যাব সে তাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি। আমরা যেখানে যেমন তেখানে সেখানে তেমন বলবো না, বিশ্বজুড়ে হক কথা বলবো। হ্যাঁ, এই জন্য আমরা ইমাম হাশমি রাদিয়াল্লাহু তাআলা একটু সামান্যতম জরা বরাবর সবত পেয়েছি। এই জন্য আমরা যেখানে যাই হক কথা বলার চেষ্টা করি। যদি বা আমাদের উপর অনেক জুলুম হয়েছে, জুলুম সহ্য করে নিয়েছি। হে হোসাইন আপনি কোথায়? আমরা সবাই যাব সে তাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি। আরো জোরে, বিশ্বগুরি। সত্যের গুণ গান শোনো, জাগো শুন। ভাইয়ের আমার, আমার যুব সমাজ, আমার যুব সমাজ আমাদের ভবিষ্যৎ। আমরা স্কুল কলেজ মাদ্রাসাতে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠায় আদব শিক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু ভাগ্য খারাপ, সবার কথা বলছি না, কিছু কিছু ছাত্র ছাত্রী দেখা যাচ্ছে উস্তাদের মাথায় উঠে উস্তাদেরকে শাস্তি করতেছে, পদত্যাগ করার জন্য বাধ্য করতেছে, ঠিক কিনা? খবরদার, খবরদার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। বলেন, হে হোসাইন আপনি কোথায়? আমরা সবাই যাব সে তাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি। সত্যের গুণ গান শুনো, জাগো শুনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া। কি কারণে ভুলি গেলা? কি কারণে বলুন, কি কারণে? তাওহীদের আযান শুনো, শুন জাগো শুন। আল্লাহ আমাদের যুব সমাজকে ইমানি জজবা দান করো। কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, ঠিক কিনা? কারবালার শহীদ যারা,
ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান, শুনু জাগো শুন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, কষ্ট পাইলে আমি ক্ষমা প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ মানুষ, আর তাছাড়া অন্তরে বিভিন্ন আঘাত আছে। আমার জামাতার উপর, আমার ছাত্রদের উপর কি জুলুম অত্যাচার চলতেছে, সেটা দেখলে অন্তর ভেঙে যায়। দোয়া করবেন সবার জন্য, আর বিশেষ করে এই দরবারের সাথে সম্পৃক্ত থাকবেন। এটা ইমাম আহলে সুন্নতের দরবার। আমরা ইমামের কাছে না আসলে এই জন্য আসতে চাই ইনশাল্লাহ। দর্শী পড়েন সলাতুনিয়ায় আলাইকুম সালাতুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি তো নবিয়ানা কার লাগি তুই কেঁদে মর, সঙ্গে কেহ যাবে না, কবরে হাসরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা নবিয়ানা যাক, ঠিক আছে। আপনারা প্রতিদিন মাহফিলে আসবেন, আমার নবীর দরুদ সালাম ইত্যাদি আদায় করবেন। ইত্যাদি আদায় করলে দুই জাহানের ধনী হব আমরা। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমি রাদিয়াল্লাহু তাআলা যেভাবে আমাদেরকে পথ দেখাইছে, যদিও কবি নজরুল বলেছে কোরআন হাদিসের সাথে বড় সম্পর্ক, তাই আমার খুব ভালো লাগে। নবী মোর ফরসমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সেই তো দু জাহানের। নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন। এই 12 দিন ব্যাপী মাহফিলের নবীর নাম জপা ছাড়া আর কিছু আছে? দরুদ সালাম, কোরআন হাদিস। কোরআনকে কোরআন, আমরা এটা আল্লাহর কোরআন কিভাবে বলি? যেহেতু আমার নবী বলেছে এটা আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। না হলে তো আমরা কোরআনকে কোরআন হিসাবে জানতাম না। নবী কোরআন বলেছে তাই আমরা কোরআন বিশ্বাস করতেছি। নবী 5 ওয়াক্ত নামাজ বলেছে তাই আমরা 5 ওয়াক্ত নামাজ কবুল করেছি। নবী 3 রোজার কথা বলেছে তাই আমরা 3 রোজা কবুল করেছি। মূলত সব কিছুর মূলত আমার নবী, ঠিক কিনা? তাই সে এই নবীর নাম জপিলে শুধু দুনিয়া না আখিরাত উভয় জাহানের ধনী হবে, ঠিক কিনা? নবী মোর ফরসমণি, নবী মোর, নবীর নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। নবী মোর, নবীর নাম, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পায়দা। আদমের কলবেতে তারে নূরের রোশনী। নবী মোর ফরসমণি, নবীর নাম জপে যেজন সে চান সূরজ গ্রহ তারা, তারে নূরের ইশারা। নাইলে যে অন্ধকারে ডুবিত এ ধরণী। নবী মোর, নবী মোর, নবীর নাম নিদানে আখরাতে পার করাবেন ফুল সারাতে। নিদানে আখরাতে পার করাবেন ফুল সারাতে। কান্ডারি হইয়া নবী
পার করাবেন সে তরণী নবী মোর নবীর নাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এই নুরানি জলসার ফায়েজ দান করুক ইমাম হাশিমের তাওয়াজ্জু দান করুক এক অপরের জন্য দোয়া করবেন আমি গুনাহগার ও দোয়ার ভিখারি আমার জন্য দোয়া করবেন 12 দিন ব্যাপী মাহফিলে আসবেন ওই দুই জাহান উদ্দনী হবার জন্য সুবহানাল্লাহ নবীর নাম জপে যেজন সেই তো আল্লাহ আমাদেরকে নসিব করুক আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মুনিব দয়া করি মেহেরবানি করে আল্লাহ আমরা ইমামে আহলে সুন্নতের দরবারে এসেছি আল্লাহ তোমার ইমামে আহলে সুন্নতের নুরানি নজরটা আমাদের দিকে ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ মদিনাওয়ালা নবীর নেক নজর আমাদের দিকে ফিরিয়ে দাও হাসান রসুল वक्त दुआ है उम्मत पे तेरे आके जब वक्त पड़ा है जो दीन बड़ी शान से निकलाता वतन से परदेश में वो आज गरीब गुरबा है हमने कहा बदे फिर आखिरी तुम्हारे निस्बत बहुत अच्छी है अगर हाल बुरा है या अल्लाह तुम्हार नबीर उसिलाय अल्लाह गोस कुतुबर उसिलाय इमाम हाशिमेर उसिलाय निश्चय আমরা পাপ করেছি তোমার কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও আমলের তৌফিক দান করো রিজিকের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও এলম হেলম সবস্যকের মধ্যে বরকত দাও মেহেরবান মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানা নানি গুনাহ মাফ করে দাও আমাদের যত বলা আছে দফা করে দাও যত মুসিবত আছে দফা করে দাও আল্লাহ আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করো দুশমনের দুশমনি থেকে হেফাজত করো হাসদিনের হাসদ থেকে হেফাজত করো সাহিরিনের সেহেদ থেকে হেফাজত করো মাকিরিনের মকর থেকে হেফাজত করো আল্লাহ সুন্নি জামাতের সব এক প্ল্যাটফর্মে এসে নবীর পতাকা ফতফত করে উড়ানোর জন্য তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের উপর রহমত নাযিল করো ইমাম হাশিমের ফায়েজ আমাদেরকে দান করো ইমাম হাশিমের এলমি জলওয়া দান করো ইমাম হাশিমের আল্লাহ জজবা আমাদেরকে দান করো ইমাম হাশিমি যে সুন্নিয়তের জন্য সারা জীবন কোরবানি দিয়েছে আমরাও যাতে সুন্নিয়তের খেদমত করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করো আল্লাহ আমি নিজেও অসুস্থ আরও অনেক অসুস্থরা আছে সাল্লাহ আমার ভাই ইদ্রিস সাহেব অসুস্থ সবার বিমার সভা করি তো আল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াতের তৈবা দান করো না চোটে হাতু সে দা মন তোমারা हमेशा ये रहेगा ये मुसारा या कहाँ जाऊँ कैसे अपना बनाऊँ इस ज़माने में मेरा दिल हो गया है पारा पारा या हमेशा ये रहेगा ये मुसहारा अगर पालो जगह में आपके अदना गुलामों में चमक उठे मेरी किस्मतों का तारा यार আল্লাহ আল্লাহ এই মঞ্চের মধ্যে অনেক অনেক হুজুররা উপস্থিত হয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ হায়াতে ইজরি দান করো সব একই সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করো হুজুরের औलादদের উপর রহমত নাযিল করো বিহক্কে কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।